পাবনা শহরের ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ রোড। তীব্র যানজটে থেমে আছে গাড়ির চাকা। মূল সড়কের যানজট ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। এ চিত্র প্রতিদিনের। অপ্রশস্ত সড়ক, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহনের কারণে যানজটের চরম দুর্ভোগে আছে শহরবাসী। বিস্তারিত থাকছে আলাউদ্দিন বিন কাশেমের প্রতিবেদনে। শহরের প্রাণকেন্দ্র নতুন ব্রিজের ঢালে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। যানজটের জন্য বেশিরভাগ সময় দায়ী করা হয় এই অবৈধ স্ট্যান্ডকে। যানজটের কবলে পড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না শিক্ষার্থী, দিনমজুর, খেটে খাওয়া মানুষ সহ পথচারীরা। পৌরসভার একটি যানজট প্রকট আকারে ধারণ করছে। এর অন্যতম কারণ প্রথমেই যদি বলা যায় সেটা এখানকার কর্তৃপক্ষ। এখানকার যে বিল্ডিং, বহুতল বিল্ডিং এবং মার্কেট নির্মাণ হচ্ছে, এক্ষেত্রে কোনো অনুমোদনের ক্ষেত্রে কোনো দেখভাল করার কোনো প্রতিষ্ঠান সক্রিয় নয়। অনুমোদনের ক্ষেত্রে যদি তারা বিভিন্ন নিয়ম নির্দেশনা কঠোরভাবে পালন করে, তাহলে আমার মনে হয় যে অনেকটা নিরসন করা সম্ভব। যানজটের মূল কারণ হলো পাবনা পৌরসভা, এরা সঠিকভাবে গাড়ির লাইসেন্স প্রদান না করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা বাসা থেকে 9টার দিকে বের হয়ে আসছে, অনেক যানজট বাদে এই যানজটে আমাদের অনেক ক্লাস মিস হয়। যে ব্রিজের মাথায় যে সিএনজি স্ট্যান্ড আছে, এটা টোটালি অবৈধ এবং রাস্তার উপর, যার কারণে যাতায়াত এবং শহরের ভিতরে অনিয়ন্ত্রিত বিভিন্ন যানবাহন, বড় গাড়িগুলা, বাসগুলা, বড় বাজার মোড়ে ট্রাক, বিভিন্ন জায়গায় মানে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেকশনের গাফিলতির কারণে এই যানজটটা সৃষ্টি হয়। আর এনে অটো আছে, ওখানে রিক্সা আছে, সবই তো গরিব মানুষ করে না খালি বা কি করবি। এই যে সরকার বন্ধ করে দিই, ইম্পোর্ট বন্ধ করে দিক, অটো কমে যাবি, সবই কমে যাবে। ইম্পোর্ট তো বন্ধ করে না সরকার। বিল্ডিং বা মার্কেট অনুমোদন দেওয়ার সময় পার্কিং এরিয়া থাকলে তবে অনুমোদন দেওয়া হয় বলে জানালেন পৌরসভা কর্মকর্তা। কিন্তু মার্কেট হওয়ার পর সেই পার্কিং আর থাকে না। মার্কেট মালিকেরা দোকান নির্মাণ করে বিক্রি করেন। আবার কোনো মার্কেটে পার্কিং থাকলেও তা ব্যবহার হয় শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য, এবং এই কারণেই রাস্তায় যানজট সৃষ্টি হয়। পার্কিং বিহীন মার্কেট আসলে কোনোটাই কিন্তু পার্কিং বিহীন মার্কেট না, সবগুলিতেই পার্কিং আছে। এখন যারা ওই ভবন মালিক, তারা এটা ইচ্ছাকৃতভাবে তাদের এই পার্কিংয়ের জায়গাটাকে বন্ধ করেছেন। এটা কিন্তু নকশা অনুমোদন কিংবা যেটাই বলেন না কেন, তাদের কিন্তু পার্কিংটা দিয়েই কিন্তু অনুমোদন নিতে হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কিংবা অন্য কোনো প্রয়োগ করে কিন্তু এটা বন্ধ করেছেন। তো এটা নিয়েও আমরা পরবর্তীতে একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছে যে এই পার্কিংগুলিকে কিভাবে সচল করা যেতে পারে। দফায় দফায় মিটিং বা আলোচনা করে যানজট নিরসনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অন্যান্য সমস্যার পাশাপাশি এই যানজটের বিষয়টি আমি জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবং তাদেরকে নিয়ে কয়েক দফা সভা করেছি। তো আমরা ইতিমধ্যে যানজট অনেক কমিয়ে এনেছি। আপনি জেনে থাকবেন যে বিশেষ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে। তার মধ্যে যে শহরের প্রবেশ মুখগুলোতে যে সকল জায়গা আছে যেখান থেকে অবৈধ পরিবহনগুলো, যেগুলোতে স্লো মুভমেন্টের পরিবহন আছে, অটোরিক্সা, সিএনজি, যেগুলো ইউনিয়নের জন্য রেজিস্ট্রেশন করা সেগুলো ইউনিয়নে চলাচল করবে, এবং যেগুলো পৌর এলাকার জন্য রেজিস্ট্রেশন করা সেগুলো পৌর এলাকাতে চলাচল করবে। এবং প্রবেশ মুখগুলো আমরা ওখানে চেক করছি কোন পরিবহন এখানে প্রবেশের যোগ্য না। এছাড়া আরেকটা মেজর বিষয় হচ্ছে এই যানজট কমিয়ে আনার পিছনে, সেটা হচ্ছে আপনার দিনের বেলা অনেক হেভি লোডেড ট্রাক এবং বাস শহরে প্রবেশ করত। তো এটা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করেছি। চ্যানেল A1 হৃদয়ের